হাইলাকান্দিতে রাজনৈতিক ঝড়। কংগ্রেস এবং এআইইউডিএফ এর প্রায় 400 কর্মী এজিপিতে যোগদান। আসাম গণপরিষদে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। শপথ নিয়ে আসামে এনডিএ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সমর্থন নতুন সদস্যদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা যখন ক্রমশ বাড়ছে, তখন হাইলাকান্দি জেলায় বড় রাজনৈতিক অগ্রগতি লক্ষ্য করা গেল। কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রায় 400 কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আসাম গণপরিষদে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে হাইলাকান্দির 4টি পৃথক স্থানে 4টি সভার আয়োজন করা হয়। প্রতিটি সভাতেই নতুন সদস্যদের দলীয় পতাকার নিচে শপথ গ্রহণ করানো হয়। এতে নেতৃত্ব দেন এজিপি নেতা জিতু বরগোহাই। দলের যুব পরিষদের নেতৃবৃন্দ এবং সম্ভাব্য প্রার্থী কমরুল ইসলাম চৌধুরী নতুন সদস্যদের গামছা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। দলে যোগ দিয়ে নবাগতরা জানান, তারা রাজ্যে চলমান ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, আগামী নির্বাচনে শক্তিশালী সংগঠন গড়ে তুলতেই তারা নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের দলবদল জেলা রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে এই যোগদান এজিপির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটের কাউন্টডাউন শুরু হওয়ার আগে হাইলাকান্দিতে শুরু হয়ে গেছে সমীকরণের বদল। এই যোগদান কি নির্বাচনের ফলাফলে নতুন সমীকরণ তৈরি করবে? উত্তর মিলবে খুব শীঘ্রই নির্বাচনে। বৰাক উপত্যকাত এটা সময়ত অসম গণ পৰিষদৰ ভেটি ইয়াত যথেষ্ট সবল আছিল। যোৱা 15টা বছৰ আমি ইয়াত অসম গণ পৰিষদৰ বিধায়কবিহীনভাৱে আমাৰ ইয়াত তৃণমূল কৰ্মীসকলে গ্ৰাম্যাঞ্চলত বা তৃণমূলত কাম কৰি আছিল। গতিকে আজি আপোনালোকে নিজে চাওক, প্ৰায় 8:30 বাজিছে, মানুহে ইয়াত হিলদোল ভাঙি অসম গণ পৰিষদত যোগদান কৰিব আগবাঢ়ি আহিছে। আজিৰ দিনটোত ইয়াত আজি আমাৰ 4খনকৈ সভা অনুষ্ঠিত হৈছে। ইয়াত যুৱ পৰিষদৰ তেনেকৈ সভা হৈছে, কেইবাগৰাকীও নেতা ইয়াত যোগদান কৰিছে আজি। ঠিক তেনেধৰণে আজি ইয়াত উচ্ছেদিত পৰিয়াল, যিখিনি উচ্ছেদিত পৰিয়াল আছে, তাতো আমি তেওঁলোকৰ খবৰ ল'ব গৈছোঁ। গতিকে ইয়াত আমি আশা ৰাখিছোঁ যে অনাগত দিনত এই সমষ্টিটো আমি পুনৰ উদ্ধাৰ কৰিব পাৰিম। আৰু ৰাইজেও অনুভৱ কৰিছে যে কংগ্ৰেছে ইমান দিনে সংখ্যালঘু মানুহখিনিক কেৱল মাত্ৰ বদনাম এটা দি থৈ গ'ল। সংখ্যালঘু মানুহখিনিক কেৱল মাত্ৰ বদনাম দিলে, আৰু সেই বদনামৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে এইবাৰ এই বৰাক উপত্যকাৰ যিসকল সংখ্যালঘু অধ্যুষিত যিসকল সমষ্টি আছে, এই সমষ্টিবিলাকত এটা ঢৌ উঠিছে যে আমি মিত্ৰজোঁটৰ ফৰত থাকি এইবাৰ চৰকাৰৰ পৰিৱৰ্তন যাত্ৰাত যাতে আমি অংশীদাৰ হওঁ। তেনেধৰণে ৰাইজে আমাক সহযোগ কৰিছে। আৰু আজি হিলদোল ভাঙি প্ৰায় শতাধিক যুৱকৰ্মী বা ইয়াত থকা এই অঞ্চলত থকা মানুহে আজি যোগদান করেছে। আজকে এখানে প্রায় আমরা দেখছেন যে প্রায় 100 জন মানুষের উপরে আমরা জয়েন হয়েছে, প্লাস আরো বহুত মানুষ আমরা মানে তারা জয়েন করতে, প্লাস এর আগে আমরা ডামছড়াতে একটা মিটিং হয়েছে, ইনো যারা মানুষ আসুন এরাও মানে এজিপির প্রতি আস্থা দেখাইছেন। এরপরে আমরা বিসিনজাত আজকে একটা মিটিং হয়েছে, এই মিটিংও প্রায় আমরা 300 মানুষ জয়েনিং করছেন। ডিস্ট্রিক্ট কমিটি আমরা প্রেসিডেন্ট আসলাম। গতিকে ওভারঅল যদি দেখা যায় যে যেটা দেখা যায় যে এক সময় হাইলাকান্দি ইউডিএফ দলের একটা মজবুত ঘাটতি আসলো গত 10-15 বছর যদি দেখতে চাই। আপনার দেখবা যে হয়তো প্র্যাকটিক্যালি আজকের থেকে 6-7 মাস আগে দেখা গেছে যে হাইলাকান্দির মুসলিম সমাজে বা মুসলিম মানুষ যারা ইউডিএফের যারা ভোটার আছে, দেখা গেছিল যে একটা ফ্লো কংগ্রেসের দিকে গেছে, যেটা সত্য কথা। কিন্তু গত 10-15 দিন থেকে বিভিন্ন কারণে, আর যেহেতু সরকার আবার বিজেপি হইব, হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী আবার মুখ্যমন্ত্রী আবার হইব, অতুল বরা আবার মন্ত্রী হইবা, কেশব মহন্ত আবার মন্ত্রী, সাধারণ যারা জনগণ এরা এই কথাটা বুঝিয়া উঠছেন। গতিকে সাধারণ জনগণের যে সেন্টিমেন্ট, যেটা আমরা গ্রামেগঞ্জে গিয়া যেটা বুঝছি, সাধারণ জনগণের কথা হইল যে আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের তারাও পার্ট হইত।